মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায়, আখি জলে মায়ের কথা মনে পড়লে বুকটা ভেজে যায়, আখি জলে। তুমি ছাড়া আমি হেথায়, তুমি ছাড়া আমি হেথায়, আর যে থাকতে পারি না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মা 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 আলহামদুলিল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যত আসুক ছলনার হাতছানি যত আসুক পিছনে ফিরেও সীতা কায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন ঠিক কিনা বলেন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ তাআলা বলেন সমস্ত পৃথিবীর মালিক আমি আল্লাহ আমি এই পৃথিবীর বাদশাহ এই পৃথিবীর যত বাদশাহ তোমরা দেখো এই বাদশাহ আসল বাদশাহ নয় বাংলাদেশের বাদশাহ আমেরিকার বাদশাহ সৌদির বাদশাহ যত বাদশাহ যত রাজত্ব তোমরা দেখো এই রাজত্ব আসল রাজত্ব না এই রাজত্ব তারা দুনিয়ার মানুষকে তারা রাজত্ব করতে পারে দুনিয়ার মানুষকে তারা সংবিধান নিজের থেকে বানাইয়া দিতে পারে কিন্তু নদীর সাথে তার রাজত্ব চলে না আসমানের সূর্যের সাথে রাজত্ব চলে না চন্দ্রের সাথে রাজত্ব চলে না সমস্ত রাজত্ব আমার আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা সমস্ত কিছুর সব ক্ষমতাবান আমি আল্লাহ তাআলা আমার মতো ক্ষমতাই পৃথিবীর মধ্যে কারো নাই সুতরাং তোমরা জেনে রাখো তোমাদের যত কিছু তোমাদের যা আছে সব কিছু আমার আল্লাহ তাআলার হাতে দুনিয়ার কোনো মানুষের হাতে কোনো কিছু নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের যে জীবন যে মৃত্যু যত কিছু তোমরা দেখো এই দুনিয়ার এই জীবন আর মৃত্যু আমি সৃষ্টি করেছি কেন জানো আমি তোমাদের এই জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে তোমাদের মধ্যে আমলে উত্তম হয় কে আমল বেশি করে এটা বলে নাই সেটা বলছে
সেটা বলে নাই কে তোমাদের মধ্যে আমলে উত্তম হয়, সুন্দর আমল কে করে। সুন্দর আমল যদি তুমি নিয়মিত করতে থাকো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্দর মতো পড়তে থাকো, তুমি দৈনিক জিকির করো, তুমি 100 বার জিকির করো, তুমি নিয়মিত করতে থাকো, তুমি একটা করে রোজা রাখো, সপ্তাহের ভিতরে তুমি নিয়মিত করতে থাকো, তুমি বছরেও যদি একটা রোজা রাখো, তুমি নিয়মিত করতে থাকো। রমজানের রোজা যে ফরজ, সেই ফরজ ব্যতীত একটা রোজা যদি তুমি নফল রাখো, সারা জীবন তুমি নফল এই একটা রোজা রাখতে থাকো, এই নিয়মিত তোমার আমলের কারণে তোমার আমল সুন্দর হবে। আমার আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম হয় আমি সেটা দেখব। এরপরে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার কিছু পরিচয় তুলে ধরেছেন। বলে এই যে জমিন দেখতেছো, এই আসমান দেখতেছো, এই আসমান জমিন সব কিছু আমার সৃষ্টি, আর এই সৃষ্টিগুলো কেমন সুন্দর করে আমি তৈরি করেছি তোমরা একটু তাকায়া দেখো। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমার আল্লাহ তাআলা বলেন এই যে আসমান তোমরা দেখতেছো, এই আসমানটা তো দেখতেছো একটা আসমান, না 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 না, এটা একটা আসমান নয়, একটা আসমানের উপরে আবার আরেকটা আসমান আছে, আবার তার উপরে আরেকটা আসমান আছে। বলে এই আসমান কত বড় বড়, এই দুনিয়ার জমিন থেকে ওই আসমান পর্যন্ত বিজ্ঞান বলে আজ পর্যন্ত এখনো পর্যন্ত যে ওই আসমান তোমরা দেখতে পাও, ওই যে নীলিমা এক আকাশ তোমরা দেখতে পাও, ওই আকাশ পর্যন্ত আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী যাইতে পারে নাই, আজও পর্যন্ত যাইতে পারে নাই কোনো বিজ্ঞান। এই প্রযুক্তির সময় লক্ষ লক্ষ কোটি 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 এত দূর আলোকবর্ষ বলা হয়। বিজ্ঞান প্রযুক্তিতে বলা হয় যে আমরা তো জানি মাইল বা আমরা যে মাপগুলো জানি, ফিতার মাপ জানি, কিন্তু আরেকটা মাপ আছে যেটা হলো যে আলোকবর্ষ, অর্থাৎ একটা বিদ্যুতের গতি কত দ্রুত হইতে পারে। অর্থাৎ এইখানে যদি একটা সুইচ দেওয়া হয় তাহলে ওইখানে বাতি জ্বলে, তাহলে এটা বাতি জ্বলতে কতটুকু সময় লাগে, তাই না? বলে এই রকমের বিদ্যুতের গতির চাইতেও আলোকবর্ষ এত দূর পর্যন্ত যায়। একটা আলোকবর্ষ পাঠানো হয়েছে কোটি 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 গুণ, এই আলোকবর্ষ পর্যন্ত আজও পর্যন্ত আসমানের দিকে ফিরানো আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই আলোকবর্ষের আলো আজও পর্যন্ত আসমানে পর্যন্ত পৌঁছতে পারে নাই। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন থেকে রিসার্চ করে বলে, কোরআন বলে যে 500 বছরের রাস্তা এই আসমান। বলি সুবহানাল্লাহ। কয় শত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। এই দুনিয়ার জমিন থেকে এই আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার ওই আসমানের পুরুত্বটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমরা যে বিল্ডিং করি, এই বিল্ডিং এর মধ্যে আমরা কি করি? বিল্ডিং এর একটা খাম্বা দেই, খাম্বা দিয়া একটু উপরে উঠাইয়া একটু মাথার উপরে যেন ফ্যানটা ঝোলানো যায় এমন একটা উপরে একটু ছাদ দেই। সেই ছাদটা কতটুকু পুরুত্ব হয়? 4 ইঞ্চি 5 ইঞ্চি, যারা একটু বেশি দিতে চায় হয়তো 6 ইঞ্চি হয়তো দিতে পারে, এর চেয়ে বেশি তো দেয় না, তাই না? আসমানটা আল্লাহ তাআলা এত সুন্দর করে নিপুণ ভাবে তৈরি করেছেন। বলে এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যত দূর, বলে আসমানের পুরুত্ব এর চেয়েও বেশি দূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন। আসমানটা এত পুরুত্ব, এই দুনিয়ার জমিনের থেকে এই আসমান পর্যন্ত যত দূর, আসমানের পুরুত্ব তত দূর। এরপরে আবার দ্বিতীয় আসমান থেকে আবার তৃতীয় আসমান আবার এত দূর, এরপরে আবার তৃতীয় আসমানও এত পুরুত্ব। এরকমের করতে করতে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আসমানের দিকে তাকাইয়ে দেখো, আমি এই আসমানকে 60টা স্তরে আমি সৃষ্টি করেছি।
ওই আসমানকে তোমরা দেখতে পাইতেছো, একটা আসমান না না না, 7টা আসমান আমি তোমাদের জন্য তৈরি করেছি। ওই 7টা আসমানের ভিতরে ফেরেশতা রয়েছে, সেখানে নবী রাসূলরা রয়েছে, সেখানে এখনো তারা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন কিয়ামত কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতারা সবাই নেমে আসবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে 7টা আসমান তোমরা তাকায়া দেখো, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, দেখো দেখো তাকায়া দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। আল্লাহ তাআলা বলতেছে কি, দেখো দেখো তাকাও তাকায়া দেখো যে কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। না না না, আল্লাহ তাআলা বলতেছে কোনো ত্রুটি খুঁজে পাবা না। আবার আল্লাহ তাআলা আবার বলতেছে, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, আবার তাকাইয়া দেখো দেখো কোথাও কোনো ত্রুটি খুঁজে পাও কিনা। আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিয়ে বলতেছেন, না 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 না, কোথাও কোনো ত্রুটি খুঁজে পাবা না, বরং তোমাদের যে চক্ষু তোমরা তাকাইতে থাকবা, কিন্তু আমার আসমানের উপর থেকে, আমার আসমানের ভিতর থেকে কোনো ত্রুটি খুঁজে তোমরা পাবা না। তোমাদের চক্ষু আবার নিচের দিকেই ফিরে আসবে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলতেছে, ওই আসমানের দিকে তাকাইয়া তোমরা কুলাইতে পারবা না, বরং ওই আসমান থেকে তোমাদের চক্ষু আবার ফিরে আসবে, ফিরে এসে তোমাদের চক্ষু এটা বলতে বাধ্য হবে যে না না না, কোনো ত্রুটি তো আল্লাহ তোমার আসমানের ভিতরে নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিতেছে, বলে না না না, আসমানের ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবা না। আসমান সৃষ্টিকার, এই জমিন সৃষ্টিকার, সমুদ্র সৃষ্টিকার, গাছপালা তরুণতা সৃষ্টিকার, আমার হাত সৃষ্টিকার, আমার চক্ষু সৃষ্টিকার, আমার পাও সৃষ্টিকার, সব কিছু আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কেউ কোনো ত্রুটি খুঁজে পাবে না। যত বিজ্ঞান বলেন, যত কিছু বলেন, চোখের ভিতরে এক ফোঁটা যে পানি আছে, চোখের যে পানিটা আছে, আজও পর্যন্ত কোনো বিজ্ঞান, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার, সমস্ত বিজ্ঞান মিলেও এই চোখের ভিতরে যে পানি, আমরা যে কান্না করেছি সেই পানি, আবার চোখের ভিতরে যে পানি, আজও পর্যন্ত এই পানি তৈরি করতে পারে নাই। যদি তৈরি করতে পারো তাহলে মানুষ তার এই চক্ষুগুলো সে নিজে সৃষ্টি করতে পারত। কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, এত নিপুণ যে দুনিয়ার কোনো মানুষের দ্বারা এটা সম্ভব না। একটা আপেল বানাইয়া পৃথিবীর কেউ দেখাইতে পারবে না, পারবে কিনা বলেন? পারবে? একটা আপেল বানাইতে পারবে? একটা কমলা বানাইতে পারবে? পারবে না। কমলা দিয়ে জুস তো ঠিকই বানাইতে পারে, কিন্তু কমলাটা বানাইছে কে? আপেল দিয়ে জুস তো ঠিকই বানাইতে পারে, কলা দিয়ে জুস তো ঠিকই বানাইতে পারে, কিন্তু এই কলাটা বানাইছে কে? বড়ই খাই, বড়ই এত সুন্দর মজাদার বড়ই খাই, এই গাছের বড়ই এত স্বাদ, ওই গাছের বড়ই এত স্বাদ, ওই গাছের বড়ই আরেক রকমের স্বাদ। কি বলেন? হ্যাঁ, এই সৃষ্টিকার, এই সৃষ্টিকার আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলাকে চিনতে হবে না বলে? এই সৃষ্টিকার। আরে জান্নাতের ভিতরে আল্লাহ বড়ই খাওয়াইবে, বুঝছেন? জান্নাতের ভিতরে বড়ই খাওয়াইবে। একটা বড়ইয়ের ভিতরে আমার আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়ে রাখছে। সুবহান। দুনিয়ার বড়ইতে কয়টা স্বাদ? একটা স্বাদ। একটা বড়ইতে কয়টা স্বাদ? একটাই। মানে একটা বড়ইতে কামড় দেওয়ার পরে দেখা যায় একটু কসকস লাগে, এটা ফালাই দেয়। তার মানে তার মাথায় এইটা আছে যে এই বড়ইটায় দ্বিতীয়বার যদি কামড় দেই তাহলে আর মিষ্টি আসতে পারে না, এই জন্য বড়ইটা ফেলে দেয়। একটা আপেল কামড় দিলে যদি একটু পাইনসা লাগে তাহলে চিন্তা করে যে এটা পাইনসেই, এটা দ্বিতীয়বার কামড় দিলে মিষ্টি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু জান্নাতের ভিতরে একটা আপেলের ভিতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ রাখবেন।
দুনিয়ার জমিনের বড়ই গাছ আপেল গাছ তার গোড়া থাকে নিচে আর ফলটা থাকে উপরে। যদি ফলটা পাড়তে হয় তাহলে কত কষ্ট করতে হয়, টুক্কা লাগে। আমাদের দেশে বলে টুক্কা, টুক্কা চেনেন না? টুক্কা লাগে, নাইলে গাছে উঠতে হয়। কিন্তু জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা ফলের গাছ রাখবে কেমন, ফলের গাছ রাখবে কেমন শোনেন। বলে জান্নাতের ভিতরে ফলের গাছের গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচে। ফলের গাছের গোড়া থাকবে উপরে আর ফল থাকবে নিচে। জান্নাতি ব্যক্তি চাইবে, আহারে যদি ওই ফলটা খাইতে পারতাম। জান্নাতি ব্যক্তি সে বলতে দেরি মনের ভিতরে আশা জাগতে দেখি, আর তার আর কিছু বলা লাগবে না, গাছে ওঠা লাগবে না, টুক্কা আনতে লাগবে না। আমার আল্লাহ তাআলা তার মনের খবর জেনে ওই গাছটাকে তার মুখের উপরে ঝুলাইয়া দিবে। এমন সুন্দর জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনাদেরকে যেই কোরআনে কারীমের যেই সূরা আপনাদেরকে শুনিয়েছিলাম, এই সূরার ফজিলত যদি আমরা শুনি, এই সূরার ফজিলত যদি আমরা শুনি তাহলে অবাক হয়ে যাব। আমার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দেন, ওগো আল্লাহর নবী আপনি মানুষদেরকে জানায়া দেন, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে প্রতিদিন ইশারের পরে, ঘুমের আগে যদি এই সূরাতুল মুলক তেলাওয়াত করে প্রতিদিন, তাহলে এই কোরআন যেমনি ভাবে দুনিয়াতে সাথী হিসাবে আপনার ছিল, ঠিক তেমনি ভাবে কবরে আপনার সাথী থাকবে, হাসরে যেমনি সাথী থাকবে, জান্নাতে পৌঁছানোর পর্যন্ত তেমন সাথী থাকবে। এই জন্যই কোরআন সূরাতুল মুলকের ফজিলত এমন। সুতরাং এই কোরআন আপনার আমার সবার শেখা দরকার, আমাদের সন্তানদের শেখা দরকার। আমাদের সন্তানদের বুকে যদি কোরআন থাকে, এই কোরআনের নূর যদি থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনে হাফেজের ফজিলত এমন, বলে কোরআনের হাফেজের সিনার ভিতরে যদি কোরআন থাকে, বলে ওই কোরআন তার সিনা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। সন্তান কোরআন হাফেজ বানায়, আল্লাহ রাসূলের ঘোষণা, হাসরের ময়দানে হাফেজে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানসিলাকা আয়াতিন তাকরাউহা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো, যেমনি ভাবে তুমি দুনিয়াতে কোরআন পড়তেছিলাম। কোরআনের ভিতরে ৬৬৬৬টা আয়াত, বলি সুবহানাল্লাহ। ৬৬৬৬টা আয়াত আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখেছেন। আমার আল্লাহ তাআলা তার বান্দাকে, তার বান্দিকে বলবে, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দি, তুমি আমার কোরআন পড়েছো, এই কোরআনের হেফাজত করেছো, যাও 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 তুমি কোরআনে কারীম তেলাওয়াত করতে থাকো। আর এই কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, এক আয়াতের বিনিময় তুমি এক তালা উঠতে থাকো। তোমার কোরআনে কারীম যেখানে তেলাওয়াত শেষ হবে সেইখানেই তোমার স্থান হবে। অর্থাৎ ৬৬৬৬টা আয়াত যখন তুমি শেষ করবা, ৬৬৬৬ তালা বিল্ডিং এর উপরে তুমি চইলা যাবা, আর সেইখানেই তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য মা যখন এই কোরআনের সন্তান বানায়, বাবা যখন এই সন্তানকে কোরআন শিখায়, পিতা মাতাই কোরআনকে শিখাবে, আর এই কোরআনকে শিখানোর জন্য যে কষ্ট মেহনত করবে, বলে এই জন্য তাকে কি ফজিলত দেবেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেবেন, কোরআনে হাফেজের বাবাকে নিয়ে আসো, কোরআনে হাফেজের মাকে নিয়ে আসো, যাও 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 এই কঠিন মুসিবতের নিচে, এই কঠিন মুসিবতের সময় যার কোথাও কোনো স্থান থাকবে না, সূর্যের আলোগুলো এত তীব্রময় হবে, সূর্যটা ১ বিঘাত উপরে থাকবে, মানুষের ঘিলুগুলো টকবক টকবক কইরা ফুটতে থাকবে, মানুষ হাউমাউ করে কাঁদতে থাকবে, চিল্লাইতে থাকবে, হাসরের ময়দানে এক দিক থেকে দৌড় দেবে আর এক দিকে চলে যাবে,
সমস্ত নবী রাসূল সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সবাই ইয়া নাফসি বলতে থাকবে, বলবে হায় আফসোস, ইয়া নাফসি আমি বাঁচি। এই হাসরের ময়দান কায়েম হবে এটা তো আমার জানতাম না, যদি জানতাম তাহলে তো আমল করে আসতাম। এমন সময় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেবে, যাও হাফেজে কোরআনের বাবাকে নিয়ে আসো, হাফেজে কোরআনের মাকে নিয়ে আসো, নিয়ে এসে তাকে এমন একটা নূরের মুকুট পরাইয়া দাও, যেই নূরের মুকুটটা ঝলমল করতে থাকবে। সবাই বলবে এরা কি নবী ছিল নাকি? বলবে না, এরা নবী ছিল না, এরা কোনো আম্বিয়া আলাইহিস সালাম ছিল না, এরা কোনো আল্লাহর ওলি ছিল না, এরা সাধারণ মুসলমান ছিল, কিন্তু তার সন্তানকে কোরআন শিখিয়ে তারা এমন ফজিলতপূর্ণ হয়েছে যে তাদেরকে আমার আল্লাহ তাআলা নূরের মুকুট পরাইয়া সিংহাসনের ভিতরে বসাইয়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা যদি কোরআন শিখায়, এই বাবা মার কোরআন শিখানোর কাছে এই রকমের আমার আল্লাহ তাআলা তাদেরকে এই রকমের ফজিলত দেবে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পিতামাতা আছি, আমাদের এই পিতামাতাকে এরকমের কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে কি নাই বলেন? এই কোরআনটা কার? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কুদরতি জবানের কথা। আল্লাহ তাআলার এই কথাগুলো লৌহে মাহফুজের ভিতরে ছিল, সেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসছে, সেই প্রথম আসমান থেকে এই দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উপরে নাজিল করেছেন, এবং সেখানে আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মাধ্যমে, কেউ বলে কোরআনে কারীমের মাধ্যমে নবীকে সম্মানিত করা হয়েছে, আবার কেউ বলে নবীর কারণে কোরআন সম্মানিত হয়েছে। যেটাই ধরি না কেন, এই কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে, এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি, এটাও আমাদের একটি ভাগ্য। কারণ এই দুই ভাগ্য আমাদের সাথে যখন আসছে, এই কোরআন যেহেতু আমার নবীর উপরে নাজিল হয়েছে, এই কোরআনের হেফাজত করার প্রয়োজন আছে কি নাই বলেন? এই কোরআনের হেফাজতকারী যে থাকবে, আল্লাহ তাআলা তাকে কত ফজিলত দেবে, সেই ফজিলতের কথা বলে এখন সময় নষ্ট করতে চাই না। কিন্তু বন্ধুগণ, এই কোরআনের ফজিলত সম্পর্কে আমরা ধারণা নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা এই কোরআন শিখাবো, ঠিক কিনা বলেন? যদি আমরা এটা শিখাইতে পারি, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান মৃত্যুর সময় আমার পাশে বসে কোরআন পড়বে। মা চইলা যায়, সন্তান চইলা যায়, মায়ের পাশে বসে যখন সন্তান কোরআনে কারীম তেলাওয়াত করে, যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়, যাও আমার সন্তান আজকে তার পিতামাতার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কবরের পাশে বসে তারা দোয়া কালাম পড়ে সবর সানি করতেছে, যাও আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অথচ মা দুনিয়াতে বসে কত কষ্ট করে, দুনিয়ার জীবনে সন্তানকে লালন পালনের জন্য কত কিছু কষ্ট করে, কিন্তু ওই সন্তান যদি কোরআন না শিখে, তাহলে ওই কোরআন সে যদি না পড়তে পারে, সন্তানের জন্য এত কষ্ট, মা আজকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোরআন পড়তে না পারে, সন্তান যদি কোরআন পড়তে না পারে, যদি আমার নাতি নাতকুর যদি কোরআন পড়তে না পারে, যদি জানাজা নামাজটা পড়াইতে না পারে, যদি পাশে বসে কোরআন তেলাওয়াত না করতে পারে, তাহলে আমার সন্তানকে আমি কি শিখাইলাম? ঠিক কিনা বলে? মা কত কষ্ট করে সন্তান লালন পালন করে, 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে এরপরে কত কষ্ট করে, এরপরে সন্তান পেশাব করে পায়খানা করে এগুলা পরিষ্কার করে, তারা 2 বছর 1.5 থেকে 2 বছর মায়ের বুকের দুধ পান করাই কত কষ্ট করে। আর ওই মা যখন চলে যায় শুধু কান্নাকাটি করে ছাড়া কিছুই করার থাকে না। আর আমার আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে যেইভাবে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে, এই দিক নির্দেশনা যদি না জানে, তাহলে এই সন্তানের হক আমি আদায় করতে পারলাম না, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের হক আমাদের আদায় করতে হবে।
এই জন্য মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সন্তান কান্নাকাটি করতে থাকে, পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সন্তান কান্নাকাটি করতে থাকে। এতিম বাচ্চাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। কেন পছন্দ করেন? আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। আমার নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এই জন্য ওই এতিমকে ভালোবাসেন কে? এতিম সন্তান যখন কান্না করে তখন সহ্য করতে পারে না। এতিম সন্তান যখন কান্নাকাটি করে আমার আল্লাহ সহ্য করতে পারে না। এতিম সন্তান যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমার আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে না। এই জন্য কবি একটি মায়ের একটি গজল বলেছেন। এই গজলটাকে আপনারা শুনবেন। মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভেজে যায়, আখি জলে মায়ের কথা মনে পড়লে বুকটা ভেজে যায়, আখি জলে তুমি ছাড়া আমি হেথাই, তুমি ছাড়া আমি হেথাই, আর যে থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকো না। মা মা
মা আলহামদুলিল্লাহ। এই যে গজলটা আমরা শুনলাম, এতিমদের মনে যে কত কষ্ট, এতিমদের মনে যে কত দুঃখ, এটা আমার আল্লাহ তাআলাই ভালো জানেন। যাদের পিতামাতা আছে তারা বুঝবে না, যাদের পিতামাতা নাই তারা বুঝবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই যে মাদ্রাসা উম্মে কুলসুম তালিমুল হিফজুল কোরআন বালিকা মাদ্রাসা, এর উদ্যোগে আজকের যে এই মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে, আমরা এতে খুশি না বেজার?